সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতোই প্রত্যাবর্তনের একটা গল্প লিখেছিলেন রিয়ান পরাগ। ধারাবাহিক ব্যর্থতা ঝেড়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবশেষ আসরে নিজেকে নতুন করে চিনিয়েছেন তিনি। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা রান সংগ্রাহকদের একজন। পারফরম্যান্সের পুরস্কারও দ্রুত জুটেছে তার ভাগ্যে। ভারতের টি-20 দলে জায়গা দেওয়া হয়েছে তাকে। যদিও এই তরুণ সংক্ষিপ্ত ক্যারিয়ারে এখনো বলার মতো কিছুই করতে পারেননি। 6 ম্যাচ খেলে 60 রানও করতে পারেননি, এখনও স্ট্রাইক রেটও আহামরি নয়। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দলীয় বিপর্যয়ের মুখে ক্যারিয়ার সেরা 26 রানে ইনিংস খেলেছেন বটে, তবে সেটা যথেষ্ট ছিল না। এত কিছুর পরও টিম ম্যানেজমেন্ট তার উপর ভরসা রাখছে। এক্স ফ্যাক্টর হওয়ায় তাকে যে করেই হোক একাদশে প্রতিষ্ঠিত করতে চায় তারা। বিশেষ করে হেড কোচ গৌতম গম্ভীরের অন্যতম প্রিয় শিষ্য বনে গেছেন এই ডানহাতি, আর সেজন্য শিবম দুবেকে বাদ দিয়ে তাকে নিয়মিত একাদশে রাখা হয়। শুধু তাই নয়, তার বোলিংকেও কাজে লাগাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। তিনি তো ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছিলেন। মাত্র 1.2 ওভার হাত ঘুরিয়ে 3টি উইকেট ঝুলিতে পড়েছিলেন। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও পুরো 4 ওভার বোলিং করেছেন এই তারকা। অর্থাৎ তাকে অলরাউন্ডার রূপেই দেখতে চায় ম্যানেজমেন্ট। রিয়ান মানসিকভাবে শক্তিশালী, যে কোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে জানেন। এমনকি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে তার। তাই পূর্ণ মাত্রায় তাকে সুযোগ দেওয়া হবে অবশ্যই, কিন্তু সেসব সুযোগ দ্রুত কাজে লাগানো শুরু করতে হবে তাকে। না হলে তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভারতের ক্রিকেটাঙ্গনে তিনি হয়তো হারিয়ে যাবেন। জিম্বাবুয়ে সিরিজে রান পাননি, শ্রীলঙ্কা সিরিজেও একই চিত্র। এখন দেখার বিষয় ড্রেসিং রুমে ভরসার হাত কতদিন এই প্রতিভাবানের উপর থাকে। রাকিব হোসেন রুম্মান, খেলা 71।